কোচিং জগতে এক অনন্য নাম, সবার সেরা শিক্ষা প্রতিষ্ঠান প্রান্তিক গাইড। পিজি ও ইউজি বিএ কোর্সের বাংলা, ইতিহাস, শিক্ষাবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, ইংরেজি, ভূগোল, এমএসডব্লিউ, ইএনভিএস, বিএলআইএস, এমএলআইএস সমস্ত সাবজেক্টের উন্নত মানের নোটস, সাজেশন, অ্যাসাইনমেন্ট পাওয়া যায়। নমস্কার, প্রান্তিক গাইডে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। প্রান্তিক গাইডের পক্ষ থেকে আজকের নিবেদন ক্যালকাটা ইউনিভার্সিটি বিএ থার্ড সেমিস্টার ইংলিশ জেনারেল এলসিসি 1 অর্থাৎ ইংলিশ জেনারেল এলসিসি 1-এর তোমাদের একটা লেটার পড়ে, এই লেটার একটা দিয়ে দেবো। লেটার দু ধরনের পড়ে তোমাদের, একটা হচ্ছে পার্সোনাল লেটার, একটা হচ্ছে বিজনেস লেটার। পার্সোনাল লেটারটা তোমাদের প্রায় সবারই জানা, এটা সহজও লিখতে পারবে। আর যেটা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে বিজনেস লেটার। এই বিজনেস লেটারটা আমি দিয়ে দিচ্ছি, এর টাইপস, রুলস অ্যান্ড রেগুলেশন অ্যান্ড ফরম্যাট, এবং অবশ্যই একটা এক্সাম্পল দিয়ে আমি দেখিয়ে দেবো কি ধরনের। খুব গুরুত্বপূর্ণ। এলসিসি 1 ইংলিশ বলে এই শব্দটা, এই সাবজেক্টটা বলে কেউ ঘাবড়াবে না, কেউ ভয় পাবে না। আমি যে সিস্টেমগুলো বলবো সেগুলো তোমরা ফলো করবে, যেগুলো দেখিয়ে দিচ্ছি সেগুলোই প্র্যাকটিস করবে। রুলস জানতে হবে। তোমাদের এই পেপারটা মূলত গ্রামাটিক্যাল, একটা স্টুডেন্টও ফেল করবে না। প্রান্তিক গাইডের সঙ্গে থাকো, একটা স্টুডেন্টও ফেল করবে না। যেগুলো দেবো সেগুলোই পড়ো, যেগুলো আমি দিচ্ছি সেই রুলস অ্যান্ড রেগুলেশনগুলো আগে প্র্যাকটিস করো। আগে রুলস জানতে হবে। যেহেতু গ্রামাটিক্যাল, এর কোনো সাজেশন চলে না, সাজেশন একদম নয়, সাজেশন চলে না। কিছু এক্সাম্পল, কিছু রুলস, যেটা সব থেকে এসেন্সিয়াল অ্যান্ড ইম্পর্টেন্ট, সেই রুলস অ্যান্ড রেগুলেশন অ্যান্ড ফরম্যাটটা জানতে হবে, তাহলে তোমরা এক চান্সে বেরিয়ে যাবে। দেখে নাও বিজনেস লেটারটা। বিজনেস লেটার টাইপস কি কি না, অর্ডার লেটার, আর ক্যান্সেল অর্ডার লেটার, কমপ্লেন লেটার। অর্থাৎ একটা অর্ডারের জন্য বিজনেস লেটার হতে পারে, ক্যান্সেল এর জন্য হতে পারে, আর কমপ্লেন অভিযোগের জন্য হতে পারে। এর ফরম্যাটটা দেখো এবারে কি না, সেন্ডার অ্যাড্রেস, অর্থাৎ খাতার বাম দিকে লিখতে হবে সেন্ডার, যে পাঠাচ্ছে তার। সেন্ডার অ্যাড্রেস খাতার ডান দিকে লিখে ডেট লিখতে হবে। বোঝা গেল? ডেটের নিচে খাতার বাম দিকে রিসিভার্স অ্যাড্রেস, যে রিসিভ করছে বা যাকে পাঠাচ্ছি, যাকে পাঠাচ্ছ তার নাম সহ ঠিকানা ডিটেলস লিখতে হবে, তার নাম সহ ঠিকানা। এটা খুব গুরুত্বপূর্ণ, মনোযোগ দিয়ে দেখবে, কেউ একটু স্কিপ করবে না, টেনে টেনে দেখবে না, একদম খুব ভালো করে পুঙ্খানুপুঙ্খ ভাবে দেখো। তাহলে প্রথমে লিখছি সেন্ডার, যে পাঠাচ্ছে তার ঠিকানা খাতার বাম দিকে লিখছো, আর অ্যাড্রেসটা লিখছো খাতার ডান দিকে, দিয়ে ডেট লিখতে হবে, এবং ডেটের নিচে খাতার বাম দিকে রিসিভার্স অ্যাড্রেস, যাকে পাঠাচ্ছে তার নাম সহ ঠিকানা অবশ্যই লিখতে হবে। তারপর লিখতে হবে সাবজেক্ট, বিষয়টা কি সেই সাবজেক্টটা লিখতে হবে। ধরো একটা মোবাইল ফোন সমস্যা হয়েছে, একটা রেফ্রিজারেটর সমস্যা হয়েছে, ফ্যানের সমস্যা হয়েছে, যে সমস্যা, যে সাবজেক্টের উপর মোটামুটি তুমি বিজনেস লেটারটা লিখছো, বা কিছু বই কিনবে, মোটামুটি বিজনেস লেটারের সাবজেক্টটা অবশ্যই এখানে লিখতে হবে এক লাইনের মধ্যে, লিখে ডট দিয়ে কোটেশন ইনভার্টেড কোডের মধ্যে রাখতে হবে। তারপরে লিখবে কি স্যার বা ম্যাম, লিখে কমা দেবে, কমা চিহ্ন দিয়ে এর নিচ থেকে মূল বিষয়বস্তু, অর্থাৎ যে অ্যাপ্লিকেশনটা লিখছো সেই অ্যাপ্লিকেশন কন্টেন্টটা কি, সাবজেক্টের মূল বিষয়বস্তু, সাবজেক্টের ডিটেলসটা লিখতে হবে। সাবজেক্টের ডিটেলস, এখানে মূল কন্টেন্ট, সাবজেক্টের ডিটেলসটা এখানে লিখতে হবে। এই বিষয়বস্তু লেখার পর এটা কিন্তু নিজে থেকে মোটামুটি একটু বানিয়ে লিখতে হবে। যার প্র্যাকটিস আছে, যে ভালো পারে সে খুব ভালো লিখবে, যে পারে না সে অবশ্যই এই ফরম্যাটটা অন্তত আগে সাজিয়ে রাখবে, ফরম্যাটটা আগে লিখে নেবে, তারপরে নিজে বানিয়ে নিজের ভাষায় লিখবে। তারপরে বিষয়বস্তুটা লেখা হয়ে যাওয়ার পরে খাতার ডান দিকে ইয়োর্স ফেথফুলি লিখে নিজের পুরো নাম লিখতে হবে। ভালো করে দেখো, গুরুত্বপূর্ণ। বিষয়বস্তু লেখার পরে খাতার ডান দিকে ইয়োর্স ফেথফুলি, আমরা যেমন বাংলায় লিখি ইতি, নিজের নাম লিখে নিজের পুরো নাম লিখতে হবে। তো একটা আমি এক্সাম্পল দেখিয়ে দিচ্ছি, দেখো এক্সাম্পলটা কি না, সাপোজ ইউ হ্যাভ পারচেসড এ স্যামসাং রেফ্রিজারেটর ফ্রম মেসার্স দত্ত ইলেকট্রনিক. The refrigerator has stopped working within 3 months. Now write letter for the replacement of your product. এটা স্যামসাং রেফ্রিজারেটর কিনেছো দত্ত ইলেকট্রনিক কোম্পানি থেকে, সেই রেফ্রিজারেটরটা হঠাৎ কাজ করা বন্ধ করে দিয়েছে 3 মাসের মধ্যে, তাই একটা লেটার লিখবে সেটা রিপ্লেসমেন্টের জন্য, যেহেতু ওয়ারেন্টি থাকে।
তাহলে দেখে নাও, প্রথমে দেখো ঠিকানাটা দেখে নাও, ডিটেলস আমি দিয়ে দিচ্ছি। সাবজেক্টটা দেখো, রিপ্লেসমেন্ট এ স্যামসাং রেফ্রিজারেটর, তারপর স্যার দিয়ে এই লেখাটা ভালো করে দেখে নাও, খাতায় লিখে নেবে, নিয়ে দেখো ইয়োর্স ফেথফুলি দিয়ে ইনাম। আমরা স্টুডেন্টদেরকে এগুলোই করিয়েছি, এগুলোই দিয়েছি। বোঝা গেল? আর একবার দেখিয়ে নিচ্ছি, খাতায় লিখে নেবে, সবাই খাতায় লিখে নেবে। আরো একটা উদাহরণ দেখাচ্ছি। সাপোজ ইউ আর দ্য সেক্রেটারি অফ এ লোকাল ক্লাব, নাও রাইট এ লেটার টু বাই সাম স্পোর্টস গুডস ফর ইউর ক্লাব। তুমি একটা ক্লাবের সেক্রেটারি, সেখানে ক্লাবের জন্য কিছু স্পোর্টসের জিনিসপত্র কিনবে, স্পোর্টস সরঞ্জাম, খেলার সরঞ্জাম কিনবে, তার জন্য একটা লেটার। দেখে নাও, দত্ত স্পোর্টসের কাছে তুমি লেটারটা লিখছো, সেখান থেকে কিছু পাঠানোর জন্য, স্পোর্টস ইনস্ট্রুমেন্টগুলো পাঠানোর জন্য। এটাকে কোড করে দেবে। কি কি দেখে নাও, ভলিবল, ক্রিকেট ব্যাট, টেনিস বল, ফুটবল, টেনিস র্যাকেট, এইগুলো। এবার তুমি আরো বাড়াতে পারো, জার্সি, শু, এগুলো সব বাড়াতে পারো, অসুবিধা নেই, কিন্তু এই সাবজেক্টটা তোমাদের লিখতে হবে। স্মৃতিমণ্ডল সেক্রেটারি, নিজের নাম দিয়ে সেক্রেটারি দিয়ে হয়ে যাবে। তাহলে এই গেল তোমাদের মোটামুটি বিজনেস লেটার। আমি সমস্ত কিছু রুলস রেগুলেশন ফরম্যাট এবং কিছু এক্সাম্পল দিয়ে দেখিয়ে দিলাম, এইগুলো তোমরা পড়ো, এইগুলোই তোমরা ফলো করো, অবশ্যই তোমাদের পরীক্ষা খুব খুব ভালো হবে।